মহান এগ্রোর পক্ষ থেকে সকল কৃষক ভাই এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সকল কৃষক ভাই এবং আমার সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই গত রমজান মাসের টার্গেট করে যারা শস্য চাষ করছিলেন তারা একটা কমেন্ট করতেন বারবারই যে শস্যার প্রচুর পরিমাণে স্ত্রী ফুল কিন্তু পুরুষ ফুল নাই, এবং শস্যার জালিগুলো মানে স্ত্রী ফুলগুলো যেন একটা পর্যায়ে এসে শুকায় ঝরে যাচ্ছে বা আপনার হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আসলে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করছিলাম যারা, কিন্তু কেন এই বিষয়টা হয় সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। কারণ আমি একটা প্রোডাক্ট হাতে পেয়েছি, এই প্রোডাক্টটা আসলে কেমন বা কী কাজে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আর কি আলোচনা করব। যাই হোক, আপনি যদি একজন শসা চাষি হন সেক্ষেত্রে আপনার F1 জাতের বা আপনার হাইব্রিড জাতের যদি শসা চাষ করেন সেক্ষেত্রে আপনার স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি আর পুরুষ ফুলের সংখ্যা অনেক কম। মানে পুরুষ ফুল নাই বললেই চলে আমার একটা পর্যায়ে এখন এই হাইব্রিড জাতের শসাগুলো। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই শসা চাষ যারা করতেছেন তারা কি করবেন? তাদের জন্য মনে করেন যে আপনি ওর ভিতরে দেশি কোনো শসার জাত বা ক্ষীরার জাত আপনি রোপণ করতে পারেন, যে জাতগুলোই পুরুষ ফুলের সংখ্যা বেশি। তারপর আরেকটা সমস্যা আমাদের বর্তমান মানে যে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কারণে উপকারী যে পোকাগুলো আসলে খুঁজেই পাওয়া যায় না, যার কারণে পরাগায়নের অভাবে এই স্ত্রী ফুলগুলো হলুদ হয়ে ঝরে একটা পর্যায়ে পড়ে যায়। এখন এটা সমস্যার সমাধান তো আমাদের বের করতে হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি এর সমস্যার সমাধানের জন্য। আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, এটা হলো আপনার ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির একটা প্লান্ট হরমোন। এটা হলো ক্রপস কেয়ার নামে আছে, মার্কেটে পাবেন। আপনার এটা আপনার যে ফুল ফল ধরা বা আপনার পরাগায়নের অভাবে যদি ফুল ফল ধরে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করলে আশা করা যায় যে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। মানে আমরা যে ব্যবহার করে দেখছি অনেক ভালো একটা রেজাল্ট বহন করে আর কি। এরপরে মনে করেন যে আপনি যদি মরিচ চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। কারণ আপনি যদি মরিচের ফুল ফল ঝরে যায়, দেখবেন অনেক চাষি আছে যারা বলে যে মরিচের ফুল হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফলে রূপান্তরিত হচ্ছে না। আসলে এর কারণটা কি? এর কারণ হলো ওই একটাই যে আপনার হরমোনালি কারণে বা আপনার পরাগায়ন হচ্ছে না, আমরা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে ফেলছি, যার কারণে দেখা গেছে আপনার উপকারী যে পোকাগুলো আপনার মরিচ খেতে থাকছে না বা প্রত্যেকটা ফুলে পরাগায়ন করতে, অতিরিক্ত ফুল ফোটার কারণে আপনি পরাগায়ন সম্পন্ন হচ্ছে না সঠিকভাবে, যার কারণে আপনার মরিচের ফুল ফল ঝরে যাচ্ছে। এখন আপনি এটার একটা সমাধান হলো, আপনারা মরিচ গাছের বয়স যদি 40 থেকে 45 দিন পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনারা এই হরমোনটা ব্যবহার করবেন। এরপর 60 থেকে 65 দিন বয়স হলে আবার আপনারা এই হরমোনটা ব্যবহার করবেন। এভাবে আর কি আপনার 10 থেকে 15 দিন পর এই হরমোনটা ব্যবহার করবেন। তাহলে আশা করা যায় আপনার এই সমস্যার সমাধান হবে। কারণ এটা আপনার ফুল ফল ধরা রোধে অনেক অংশে আর কি আপনার উপকার মানে সহযোগিতা করবে আর কি এক কথায়। আর এছাড়াও যদি আপনি পটল চাষ করেন বা লাউ, কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা মানে যে ধরনের আর কি সবজি ফল সবজিগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যেমন বর্তমানে লিচু আছে, লেবু আছে, এইসব গাছের বা আমের মুকুল ঝরে যাচ্ছে বা আপনার ফল হয়ে গুটি হয়ে ঝরে যাচ্ছে পরাগায়ন অভাবে বা আপনার গাছের হরমোনের কারণে অভাবে আপনার এই ফলগুলো ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই হরমোনটা ব্যবহার করতে পারেন। তার মানে আসলে আপনি প্রত্যেকটা সবজি ফসল বা এমনকি ধানেও ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেন যে এটা যদি ধানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আসলে উপকারটা কি, সেটা হলো আপনি যদি ধানে এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ধানের চিটার পরিমাণ অনেকাংশে কম হবে। তার মানে আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে অন্য জমির থেকে এই জমিতে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ধান আপনি বেশি পাবেন, মিনিমাম 3 থেকে 4 মণ ধান আপনি বেশি পাবেন। এটা হলো আপনার কোষের সংখ্যা বৃদ্ধি করবে, আপনার নতুন শিকড়ের সংখ্যা বৃদ্ধি করবে। যা হোক, আপনি এটা প্লান্ট গ্রোথ হরমোন হিসেবে ব্যবহার করবে এবং ফুল ফল ঝরা এবং ফসলের বৃদ্ধিতে সহায়তা করবে আর কি। যাই হোক, এটা হলো আপনার ন্যাশনাল এগ্রিকালচার কোম্পানি একটা হরমোন ক্রপস কেয়ার নামে বাজারে পাবেন।
এটা হলো আপনার ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, যেটা আপনারা বাজারে কিনতে পাবেন। আর যদি আপনারা যদি এই বিষয়টা যদি বা আপনারা এই প্রোডাক্টটা যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বারে কল করবেন। আশা করি আপনাদের দ্বার প্রান্তে পৌঁছায় দেব বিভিন্নভাবে আর কি, কুরিয়ারের মাধ্যমে, বা আপনারা আমার এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে এবার আমি যদি বলি যে আসলে এর ব্যবহার বিধিটা যদি বলতে হয়, সেক্ষেত্রে আপনি যদি মরিচ চাষি হন, শসা চাষি হন, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন পার লিটারে 1 ফোঁটা করে ব্যবহার করেন। কারণ এটা যদি আপনি বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো টক্সিসিটির সম্ভাবনা হতে পারে, মানে টক্সিক হয়ে যেতে পারে বেশি হলে। সেক্ষেত্রে আপনারা পার লিটারে 1 ফোঁটা করে ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। মরিচ, শসা বা পটল এসব ফসলের ক্ষেত্রে। আর ধানের ক্ষেত্রে আপনার সারের সাথে মিশাইও না, কারণ একর প্রতি 500 মিলি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।